সফল সফর গণতন্ত্র ও উন্নয়নের সমর্থনে আদায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্কে ঝালাই করা শুধু নয়, সুনির্দিষ্ট সহযোগিতার আশ্বাসও আদায় করেছেন। বাংলাদেশের ঘনিষ্ঠ উন্নয়ন ও সহযোগী চীনের পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরুর বার্তা দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধানকে। জাতিসংঘের মহাসচিব, IF-এর ব্যবস্থাপনা পরিচালক সহ বিশ্ব নেতাদের সঙ্গে মত বিনিময়ের সময় রোহিঙ্গা সংকট নিরসন এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারেও বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ঐতিহ্যগতভাবে বিশ্ব নেতারা অনির্বাচিত কোনো সরকারের সঙ্গে সম্পর্কের ঘাট ছাড়া বাঁধতে আগ্রহী নন, কিন্তু বাংলাদেশের জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা দায়িত্ব হাতে নিয়েছেন দেশের 18 কোটি মানুষের সমর্থন নিয়ে। ভাষা, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব মানুষের তাদের পিছনে একটা হয়েছেন গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ বৈষম্যহীন এক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়। ফলে নির্বাচিত সরকারের চেয়ে বিশ্ব পরিসরে মর্যাদা দেওয়া হচ্ছে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে। বাংলাদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্যই ছিল গণতন্ত্রের জন্য অঙ্গীকারবদ্ধ একটি বৈষম্যমুক্ত দেশ প্রতিষ্ঠা। পাকিস্তানের দুঃশাসনের দীর্ঘ 23 বছরের বৈষম্য ও গণতন্ত্রহীনতার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, কিন্তু স্বাধীনতার পর দেশের দায়িত্ব গ্রহণকারী নেতৃত্ব মুক্তিযুদ্ধের প্রত্যাশাকে পাশ কাটিয়ে একদলীয় শাসনের আত্মঘাতী পথ বেছে নিয়ে যে ভুল করেন তার খেসারত দিতে হয়েছে জাতিকে প্রায় 5 দশক ধরে। জুলাই বিপ্লব দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মর্যাদার প্রতিষ্ঠাতার সুযোগ এনে দিয়েছে। এই বিষয়ে দেশের প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রকামীদের রাজনৈতিক ঐক্যমত। জাতিসংঘে ডক্টর ইউনূসের সফর ও বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক গণতন্ত্রের পাশাপাশি বাংলাদেশের জন্য টেকসই উন্নয়নের পথ খুলে দেবে, এমনটাই আশা করা যায়।